একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে আমরা কখনোই এই ধরনের দৃশ্য দেখবার জন্য প্রস্তুত ছিলাম না। মুক্তিযুদ্ধের কোনো চেতনা বা প্রজ্ঞা কিংবা কোনো অর্থের সাথেও এই জিনিসটা যেতে পারে না, এটা সুস্পষ্ট। দল মত নির্বিশেষে বলা যায়, ইট ইজ এ ক্রাইম, ইটস এ জেনোসাইড অ্যান্ড ইট শুড বি জাস্টিস বাই দ্য পিপল অফ দ্য গভর্নমেন্ট। আমরা বিচারের নামে আজকে যেটা করতেছি, দীর্ঘায়িত করছি, যেগুলোর বিচারের জন্য দীর্ঘ সময় প্রয়োজন নাই। You can do it within 7 days because all the proofs in front of you. That is very easy. But আমরা কেন করছি না? যদি 24-এর গণ অভ্যুত্থানের প্রতিটা পৃষ্ঠা আমরা পড়ি, তাহলে আমাদের দুর্বলতাগুলো সেখানে কিন্তু সুস্পষ্টভাবে ধরা পড়ে। আমরা এখনও ব্যর্থ। আজকে যে অনেক স্বপ্ন নিয়ে 24-এর গণ আন্দোলনের পর আজকে প্রায় 1 বছর হতে চলেছে, how far we progress, how far we ask ourselves, how far? Nothing has changed. Everything is going in a different direction with a different face. আমরা মুখোশ পরে আছি এখনো। আমরা মনে করেছিলাম যে এই গণ আন্দোলনের পর প্রফেসর ইউনূস সাহেবের মতো একজন বিজ্ঞ লোক, আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন লোক, হয়তোবা উনি সিঙ্গাপুরের লিগ 1 হবেন আমাদের দেশে। কিন্তু আমরা দুঃখজনকভাবে সেখানেও আমাদের আশাগুলো, আমাদের স্বপ্নের পাপড়িগুলো ঝুড়ি থেকে পড়ে যাচ্ছে, পড়ে গেছে। আগামীতে ঝুড়িটা শূন্য হয়ে যাবে কিনা বলা মুশকিল, হতেও পারে। ওয়াজেদ ভাই খুব আন্তরিকতার সাথে, খুব দেশের প্রতি তার ভালোবাসার সমস্ত অনুভূতি দিয়ে এখানে প্রায় 33টা প্রবন্ধ লিখেছেন। সেই প্রবন্ধেরই একটা সংকলন 24-এর গণ আন্দোলন। এখানে আমার সামনে বসে আছেন, আমি শুধু তাকে সাংবাদিক বলি না, শুধু লেখক বলি না, একজন প্রবন্ধকার, একজন ইতিহাসবিদ। উনি অনেক কিছু স্বপ্ন দেখেন। উনি সবসময় হাসান ফেরদৌস ভাইয়ের লেখায় একটা চিন্তা থাকে যে আগামীতে আসলে আমরা যা বর্তমানে চলছি সেটা আমাদের ভবিষ্যৎকে কি তৈরি করবে। আর সবসময় ওনার অনেক লেখায় আছে যে কোনো ঘটনার একটা সাহিত্যিক বিশ্লেষণ বা বিবেচনা বা ন্যারেশন থাকা উচিত লেখকদের লেখায়। সেটা ডক্টর ওয়াজেদ ভাইয়ের লেখায় আছে, যেটা হাসান ভাই একটু আগে বলেছেন যে আজকে থেকে 20 বছর পর যদি আমরা গবেষণা করতে চাই বা যদি ভাবতে চাই যে আসলে এই দিনটা কি হয়েছিল 2024 সালের জুলাই আগস্ট মাসে, then we need this book. So it's a reference, it's a guideline, it's an inspiration for our new future. তো আমি সব শেষ করছি ওই কথা বলে, কেন বলেছি প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। এই কথাটা এই বইতে আছে। এই লেখার এই গানটা লিখেছেন মনিরুজ্জামান, উনিও বাংলাদেশের। শুরু করেছেন আলাউদ্দিন আলী সাহেব, উনিও বাংলাদেশের। সো এই গানটাকে কোনো রাজনৈতিক কোনো ব্যানারে রাখার প্রয়োজন নাই। আমাদের সবার প্রাণে এই কথাই উচ্চারিত হোক, প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। অসংখ্য